এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আমি ঋতু, আমাদের চ্যানেল বং ঋতন্ময়। তোমাদের সকলের পাশে থাকাতে আমি ভিডিও বানাতে আরো উৎসাহিত হই। আমাদের ট্রাভেল ব্লগের ডে 2 ভিডিওটা নিয়ে তোমাদের সাথে আজকে শেয়ার করছি। সকালবেলায় মোটামুটি ওই 5:30 পৌনে 6টার দিকে ঘুমটা ভেঙে গেছে। ঘুম থেকে উঠেই আমি একা একাই ব্যালকনিতে এসে এই মনোরম দৃশ্যটা দেখছি। জানো তো, ঘরে আর থাকতে পারলাম না। তন্ময় ঘুমোচ্ছিল, আমি একাই রুম আমরা যে লক করে হোমস্টেটাতে বাইরে ছিলাম চলে সেই এসেছি। হোমস্টের গার্ডেনটা এত সুন্দর যে চারিদিকটা আমি একা একাই ঘুরে ঘুরে দেখছিলাম। এত সুন্দর সুন্দর ফুল, এত বাহারি ধরনের গাছ, এত ভালো লাগছিল যে কি বলবো। কিছু কিছু ফুল জানো তো দেখে মনে হচ্ছিল আমাদের ওখানকার, কিন্তু না, নানান এগুলো রকমের পাহাড়ি রকমারি ফুল। এই ফুলটাকে দেখে যেরকম মনে হচ্ছিল জবার মতন, কিন্তু ওটা কিন্তু জবা নয়, জানো তো। আমাদের ওখানকারোর মতনও কিছু কিছু ফুল গাছ ছিল, কিন্তু সেইগুলো অন্য রকম। মানে এই পাহাড়ের ঠান্ডায় ফুলগুলো যেন অন্য রকম ভাবে ফুটেছে। রাস্তাটা দিয়ে একটু বেরিয়েই হেঁটে হেঁটে চারিদিকটা দেখছিলাম একা একা। এই ভোরবেলাটায় এত মনোরম পরিবেশ যে কি বলবো। এই ফুলগুলোও দেখো কি সুন্দর। ভিডিওতে জানি না কতটা তোমরা এর সৌন্দর্য বুঝতে পারছো, কিন্তু আমার চোখে যেই সৌন্দর্য ধরা পড়েছে না, যা প্রকাশ করার বাইরে। তোমাদের আমি প্রকৃতির আগেই এই বলেছিলাম যে সৌন্দর্য আমার পাহাড় বর্ণনা দেখা করেও না বিয়ের পর প্রকাশ করা তন্ময়ের যায় না। সাথে। তাই জন্য পাহাড়কে আগে থেকে ভালোবাসতাম না, কিন্তু বিয়ের পর থেকে যখন থেকে পাহাড় দেখেছি, পাহাড়কে ভালোবাসতে শিখেছি। সমুদ্র থেকেও আমার পাহাড় যেন খুব ভালো লাগে। মানে পাহাড়ে এসে যেন সব মন খারাপ সবকিছু যেন ওই পাহাড়কে দিয়ে দেওয়া যায়। মানে ভাষায় প্রকাশ করা যায় না, আমার এতটাই ভালো লাগে। একা একা এতটা সময় যে আমি আমি একা সুন্দরভাবে থাকতে খুব একটা কাটাচ্ছি পারি না, যে কিন্তু বলার এই বাইরে। যে একা একা সময়টাই পাহাড়েই বলেই সময়টা আমি একা একা কাটাতে পারছি। মানে একা একা বলা ভুল, প্রকৃতির সাথে আমি এই সময়টা নিজের মতন কাটাচ্ছি। রুমে চলে এসেছিলাম, তন্ময়কে ডাকলাম, আমি তন্ময় ফ্রেশ হয়ে নিয়ে নিচ্ছে তো ততক্ষণ। চলে এসেছিলাম আবার ব্যালকানিতে। আবার ঘুরে ঘুরে চারিদিকটা দেখছিলাম। অ্যাকচুয়ালি জানো তো, আমাদের এই রুমের বাইরে যে ব্যালকানিটা আছে, ব্যালকানিটা দিয়ে পাহাড়টা এত সুন্দর দেখা যাচ্ছে যে আমি সব সময়ের জন্যেই বারবার এই ব্যালকানিটাতে ফিরে ফিরে আসছি আর বারবার দেখছি। তন্ময় বলল, চলো এবার আমার সাথে কিছুটা ঘুরে আসবে। এবার কিছুটা দূর পর্যন্ত আমরা গেছি, তার কারণ একা একা তখন বলে আমি কিছুটা দূর পর্যন্ত যেতে পারছিলাম না। তারপর আমি আর তন্ময় দুজনে মিলে অনেকটা দূর পর্যন্ত দুজনে মিলে হেঁটে আসলাম। এত সুন্দর লাগছে যে কিছু বলার নেই। তারপর রুমে এসে আমরা একটু কফি অর্ডার করলাম, দেন আমরা ব্যালকনিতে বসে কফি এনজয় করছিলাম। দুজনে প্রচুর গল্প করছিলাম, পাহাড়কে সাক্ষী রেখে আমরা প্রচুর গল্প, প্রচুর প্ল্যানিং, অনেক কিছু করছিলাম যে আবার কবে পাহাড়ে আসা যায়। অ্যাকচুয়ালি দুজনের কাজের ব্যস্ততার জন্য আমরা বারবার ঘুরতে যেতে পারি না, মানে সময় সেরকম ভাবে পাই না। এই ঘুরতে আসাটাও আমাদের ছোট্ট করেছিল 4 দিনের, তার কারণ ছুটিটা অতটা পাওয়া যায় না। এই আগের ভিডিও ক্লিপটা তোমরা দেখেছই যে ছোট্ট একটা ভিডিও ক্লিপ করেছি। আমরা রেডি হয়ে নিয়েছি বাইরে সাইট সিন করার জন্য। তো আমরা ব্রেকফাস্ট করে নিয়েছি। ব্রেকফাস্টে ছিল লুচি, তরকারি, আর আমরা ডিম সিদ্ধ নিয়ে নিয়েছিলাম। ব্রেকফাস্ট করে নেওয়ার পর আমাদের গাড়ি এসে গেছে। আমরা কিন্তু হোমস্টে থেকেই গাড়ি ভাড়া নিয়ে নিয়েছিলাম। তো গাড়ি নিয়ে আমরা কিন্তু এইবার বেরিয়ে পড়েছি ঘোরার জন্য। এখানে কিন্তু ভালোই ঠান্ডা ছিল, আমরা একটা সোয়েটার আনাতে একটু প্রবলেম হয়েছিল। সো আমরা ঘুরতে ঘুরতে একটা জায়গায় এসে পৌঁছলাম। এইখান থেকে ভেতরে ঢুকবো। আজকে আমরা লাভা, লোলেগাঁও, এখানে বুদ্ধ টেম্পল, এই জিনিসগুলো আমরা আজকে দেখবো। তোমরাও আমাদের সাথে এনজয় করো। ভিডিওটা কেমন লাগছে মাঝখানে কিন্তু একটু কমেন্টে জানিও। কমেন্ট সেকশনে তোমাদের মিষ্টি সুন্দর ভালো কমেন্টসগুলো দেখলে আরও আমি উৎসাহিত হব ভিডিও বানানোর জন্য।
আমরা যেইসব জায়গাগুলো সাইট সিইং করেছি সেই সব জায়গাগুলোর প্রত্যেক কটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি। এটা জানো তো একটা বুদ্ধ টেম্পল। সো আমরা এখানটাও এসে ঘুরে গেছিলাম। অসাধারণ, ভেতরে এত শান্ত যে কি বলবো। আর পাহাড়ে জানো তো এই জিনিসটা খুব ভালো লাগে যে কিছু কিছু জায়গায় মেঘ, যেটার কারণে পাহাড়কে দেখাই যাচ্ছে না। আর কিছু কিছু জায়গায় পাহাড়কে কি সুন্দরভাবে দেখা যাচ্ছে। এই যে আমরা যে উপর দিক দিয়ে উঠছি, এইটা হচ্ছে লাভা। লাভার এখানটায় এত ফগ যে আমরা রাস্তার সামনেটুকুও হেঁটে দেখতে পাচ্ছি না। এত ভালো এই জায়গাটা, শান্ত পরিবেশ, ঠান্ডা, যথেষ্ট ঠান্ডা ছিল। কিন্তু তন্ময় আর আমি সোয়েটার খুলে কিছুটা ভিডিও নেওয়ার জন্য আমরা এভরি টাইম ভাবনা চিন্তা করি ঘুরতে গিয়ে এই জায়গাটা শপিং অসম্ভব সুন্দর, বাট কিছু কিছু শপিং করেই ফেলি। আমরা এখানে গিয়ে জানো তো শপিং আমরা করেছিলাম। যেরকম ওই হ্যাঙ্গিং টাইপের, তারপরে কার হ্যাঙ্গিং, এরকম ছোট ছোট ফ্রিজ ম্যাগনেট, ছোট ছোট জিনিস আর কি, কিছু গিফট করার জন্য আর কিছু নিজেদের জন্য শপিং করেছিলাম। প্ল্যানিং করো তো তোমরা অবশ্যই লোলেগাঁও, লাভা, চারকোল এই জায়গাটা ঘুরতে পারো। খুব সুন্দর, দেখার যে অনেক কিছু আছে তেমনটা নয়, বাট প্রকৃতিকে খুব সুন্দরভাবে এনজয় করবে। প্রকৃতির অনেক কিছু দেখা যাচ্ছে, এত শান্ত পরিবেশ, এত শান্ত সিন, ভিউ, পাহাড়কে এত কাছ থেকে। এটা একটা ফরেস্ট ছিল লোলেগাঁওয়ের। জায়গাটা খুব সুন্দর, অনেক ভিডিও করা যায়, অনেক ফটো তোলা যায়। সো আমরা চারিদিকটা কিছুটা ঘুরে দেখছিলাম। এখানে টিকিট কাটতে হয়েছে 50 টাকা মনে হয়, কারণ আমি এখন ভুলে গেছি। তার কারণ ভিডিওটা যেহেতু অনেকদিন পর এডিট করতে বসেছি, সো সেজন্য ভুলে গেছি। জায়গাটা এত সুন্দর, পাইন ফরেস্ট আছে। আমি ছোট ছোট কিছু ভিডিও ক্লিপ তোমাদের সাথে শেয়ার করব শর্টসের মাধ্যমে। তারপর আমরা রুমে চলে গেছি। রুমে গিয়ে ফ্রেশ হয়ে তারপর রাত্রের ডিনার করে নিয়েছি। সেইভাবে আর ভিডিও ক্লিপ নেওয়া হয়।